বড় ক্ষতি হয়ে গেল 26,000 শিক্ষকের। চোখের জল সত্যি বাদ মানে না। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষের সম্পাদক। মাঝে মাঝে আসি আপনাদের সামনে, আমার একটা ইউটিউব আছে। দেখুন, আজকে একটা এডিটোরিয়াল লিখে ফেললাম, মানে সত্যি সহ্য করা খুব মুশকিল। বলো, কে আছে আর বন্ধু তোমার মতো সিস্টার? মানে এটা একটা গানের কলি। এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার? কখনো বা ডার্লিং, কখনো কবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। গৌরীপ্রসন্ন মজুমদারের কথা ও গান আজ বড় মনে পড়ছে। দ্বীপ জেলে যায় সিনেমাটি যে দেখেছেন, তার এই সময় এই শিক্ষকদের চাকরি হারাবার পর বেদনাবিধুর হৃদয়ে এই গান মনে মনে নিশ্চিত গুনগুন করবে। আজ এই বরখাস্ত শিক্ষকদের পাশে কে আর আছে সিস্টার? বিগ সিস্টার অর্থাৎ আছেন দিদি। অন্যায় ন্যায় তো কোর্টের বিষয়, কিন্তু মানবতা তো মানবের বিষয়। তাকে কি করে অস্বীকার করে শুধুমাত্র নিরস আইনের কচকচানিতে নির্ভর করে শান্তির খোঁজ করি? যার ঘর উজাড় হয় তিনি একমাত্র বোঝেন এই ঘরের কি মূল্য, কি মহিমা। না জানি কত মা বাবার নিদ্রাহীন রাত কাটছে, কতজন নিজের জীবনের অনিত্যতা নিয়ে ভাবছেন, অর্থাৎ কেউ কেউ আত্মহত্যা করার কথাও ভাবছেন। কিন্তু করবেন না দয়া করে, প্লিজ। হেরে গেলে চলবে না। দিদি তাদের অভয় দিয়েছেন ও দিচ্ছেন। কোনো চিন্তা করুন, আমি আছি, 10 লক্ষ চাকরি আছে। এর পরেও দায়িত্ব সরকারের নিতে হবে। অন্যায়কে মান্যতা দিলে চেক অ্যান্ড ব্যালেন্স বলে কিছুই থাকলো না। তা না থাকলে অন্যায় বাসা বাঁধবে। এভাবেই নেতা, বিধায়ক, মন্ত্রী, আমলারা অন্যায় করবে। সেই অন্যায়ের ফলে 24, কখনো 40,000-এর বিপদ বাড়বে। সাধু সাবধান। মন্ত্রীরা জেলে আছেন, আমলারা জেলে আছেন, কিন্তু কেন? এ দায় কার? এই দল, এই সরকার, কেউ কে দায় এড়াতে পারে? পারে না। কিন্তু ভুল তো একটা হয়েই গেছে। এখন এই গভর্নমেন্ট যদি পদত্যাগও করে, লাভটা কী হবে? আরও জটিল, আরও কঠিন সমস্যা হবে। এই সরকারের ভুল এই সরকারকে দিয়েই শোধরাতে হবে, এই মানসিকতা থাকা উচিত। কোর্টের সমালোচনা করে লাভ নেই। কোর্ট তার নির্দিষ্ট কতগুলো নীতি, তথ্য ভিত্তির উপর দাঁড়িয়ে কাজ করে। ফলে কোর্টকে অহেতুক সমালোচনা করে লাভ নেই। হ্যাঁ, বিজেপি করে, বিরোধীরা চেষ্টা করবেই, বামপন্থীরা চেষ্টা করবেই এই সরকারের ত্রুটি খুঁজে বের করতে। এ তো স্বাভাবিক। মমতাও তো বামপন্থীদের বা বামফ্রন্টের ত্রুটি ধরে 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 সাধারণ মানুষকে বুঝিয়ে বুঝিয়ে তার দলের এনেছিলেন বলে 2011-তে তিনি এসেছেন। আবার যদি আজকে তিনি ভুল করেন, সেই ভুলটা বিজেপি কাজে লাগানোর চেষ্টা করবে, সিপিএম বামফ্রন্ট কাজে লাগানোর চেষ্টা করবে। এতে দোষের কি আছে? দোষ ভেবে তো লাভ নেই। যা সত্য তাকে মানতে হবে। এইটা মানতে না পারলে ভুল হয়ে যাবে। ফলে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে এই যারা চাকরি হারিয়েছে তাদের আগে চাকরি দিতে হবে, এবং এরা যাতে কোনোভাবে সিবিআই, ইডি এদের দ্বারা হ্যারাস না হয়, তার আগে এদের পাশে দাঁড়াতে হবে, এদের দেখতে হবে ভুল যা হয়েছে হয়েছে, সেই ভুলের পুনরাবৃত্তি না হয় সেটাও দেখতে হবে। কী দরকার একটা সরকারের এইসব করে? কিছু লোক এই সরকারের মধ্যে থেকে পয়সা কামাচ্ছে, পয়সার কী দরকার? সরকার এমনি চললেই মানুষ, পয়সা দেওয়ার লোক আছে যারা বড় বড় কাজ করে, যারা কন্ট্রাক্টর, তারা তো প্রচুর পয়সা দিয়ে যায়। তাদের কাছে পয়সা নেওয়ার তো কোনো অপরাধ নেই। কিন্তু এই যে গরিব মানুষ জমি বিক্রি করে, মায়ের গহনা বিক্রি করে, বাবার শেষ সম্বলটুকু বন্ধক রেখে বা বিক্রি করে একটা চাকরির জন্যে সেখানে তারা ইনভেস্ট করছে, এই সহ্য করা যায় না। এটা সহ্য করা যায় না। এটা কখনোই মান্যতা দেওয়া যায় না। এইভাবে মানুষকে চরম চরম বিপদে ফেলে এইভাবে
কিছুতেই মান্যতা দেওয়া যায় না। আমরা কিছুতেই মানতে পারছি না। কত ছেলে কাঁদছে, কত লোক মানে হতাশ হয়ে, এমন হতাশা যে তারা কি করবে দিশাহীন হয়ে পড়েছে। কাজেই এদের প্রতি আমাদের সমবেদনার শুধু থাকলে হবে না, এদের পাশে দাঁড়াতে হবে। ভাই বন্ধু, কোনো কোনো কিছু শেষ হয়ে যায় না। একবারের জায়গায় 5বার মানুষ চাকরির চেষ্টা করে, 5বার দরখাস্ত করে, 5 জায়গায় ইন্টারভিউ করে। একটা জায়গায় ফেল হয়েছে তাতে কী আছে, আরও আরও জায়গায় চেষ্টা করুন। আপনাদের মধ্যে সেই তাকত আছে, শিক্ষার সেই প্রভাব আছে, সেই আলো আছে, মনে সেই বল আছে। আমরা বাঙালি সহজে লড়াই থেকে সরে আসি না। ফলে সেই মনোবল নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়বেন এবং ঠিক চাকরি পাবেন। এবং এই সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী দিদিকেও বলবো, এদের যাতে কোনোভাবে এদের চোখের জল মোছা যায়, এদের চাকরির ব্যবস্থা করুন। সরকারি বেসরকারি যে কোনো জায়গায় এদের চাকরির ব্যবস্থা করে এদের অন্তত সাহারা দিন। নমস্কার, আমি সুকুমার দেবনাথ আপনাদের মাঝে মাঝে আসি আপনাদের কাছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু আপনারা লাইকস দেবেন, আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসাই মূলধন করে এই বয়সে, অনেক এই বয়সে ঝাঁপিয়ে পড়েছি। নমস্কার।